কোথায় যাচ্ছিস? তুই মেয়ের বিয়ে দিবি বলে টাকা ধার নিয়েছিলিস তো? বড় বিপদে পড়ে গেছি, আর 2 দিন সময় দিন। কবে থেকে তো শুধু অজুহাতই শুনে যাচ্ছি। সুদ সমেত আসল টাকা ফেরত চাই আমার, না হলে তোর কি অবস্থা করবো তুই নিজেও জানিস না। অরুণ, তাড়াতাড়ি বেরিয়ে আয়। কিছু গুন্ডা মিলে আমাদের রমেশ কাকাকে বাইরে মারছে, তাড়াতাড়ি আয়। ওকে অরুণ। এই গেট বন্ধ করলি কেন? অর্ডার পেয়েছি তাই বন্ধ করেছি। কে অর্ডার দিয়েছে তোকে? অরুণ, বিনা অনুমতিতে ফ্যাক্টরিতে ঢুকেছিস, সেটা তুই অন্যায় করেছিস। অনেক লোকের মাঝে একজনকে মেরে এটা অন্যায় করেছিস। আর সব থেকে বড় ব্যাপার, বাবার বয়সী কোনো মানুষকে গালাগালি দিয়ে অনেক বড় অন্যায় করেছিস। এই তুই এখানকার দাদা নাকি রে? অন্যায় কাজ ভগবান পছন্দ করে না, ভুল কথা অরুণ পছন্দ করে না। অরুণ কি গুন্ডা? আমার দিকে তাকিয়ে বল। অরুণ কি বিশাল বড় গুন্ডা? সরকারের গায়ে হাত তুললে হাত কেটে নেব। রমেশ কাকা, বাবা, আর কত দিতে হবে? 50,000 নিয়েছিলাম, 38,000 শোধও করেছি, শুধু 12,000 বাকি আছে। 12,000 টাকা রমেশ কাকার জন্য অনেক বড় ঋণ, কিন্তু আমরা সবাই একসাথে মিলে সাহায্য করলে সমাধান হতে পারে। ওনাকে সাহায্য করতে আমি 50 টাকা দিচ্ছি। ওং শান্তি। জয় বাবা বিশ্বকর্মা। সকালেই ক্যাসেট চালিয়ে ওই গান শুরু করে দিল, আর তো তার কোনো কাজ নেই, কখন উঠবে কে জানে। তোমারও ওই শুরু হয়ে গেল, সারা রাত কাজ করে ভোরে শুয়েছে, অমনি তুমি খিটখিট শুরু করে দিলে। তোমার কাজ তুমি করো, ও ঠিক উঠে পড়বে। আসলে তোমার প্রশ্রয় ওর এতবার বেড়েছে, তুমি আর মাথায় তোলো না। বিয়ের পর বাবার কথা শুনে এরাও তো এই কাজগুলো করে যাচ্ছে। এরা হলো আমার সোনার ছেলে, আর ওই একটা লোহা, ওর জন্য বদনাম হচ্ছে। আমার কাছে 4 ছেলেই সমান। ওই ছেলের হয়ে ওকালতি করলে না, এই 53 বছর বয়সে তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, কাকা কাকা তোমার ইডলি চাই না পরোটা চাই? ঠাকুমা জিজ্ঞেস করলো। ইডলি চলবে, বলে দে। ওকে। কাকা তোমার রায়তা চাই না টমেটো চাটনি চাই? মা জিজ্ঞেস করছে। হোয়াইট রেড টমেটো চাটনি চলবে, বলে দে। টমেটোর চাটনি রোজে সব খেতেই শিখেছে। কাকা কোন জামাটা পরবে বলো, আয়রন করতে হবে।
ওখানে চেয়ারে রাখা আছে ঠিক আছে সকালে প্রভাতী গান চালিয়ে শুয়ে থাকিস আর তোর বাবা খিটখিট করতে থাকে। আমি কি করব মা, রোজ সকালে প্রভাতী সঙ্গীত চালিয়ে দিই। ওই গান শুনে শুনে আমার অভ্যেস হয়ে গেছে। ওই গান না শুনলে আমার ঘুমই আসে না। হুম। শুধু তাই নয়, যাতে তোমার পতিদেবের কথা না শুনতে হয় সেই জন্যই চালিয়ে দিই। মা, দোকানের কাছে আমি বসে আছি, খাবার তৈরি হলে ডেকে নিও। হ্যাঁ রে, দুপুরে কি খাবি? চিকেন তন্দুরি। ঠিক আছে। যাও যাও, বড় বড় ব্যাগ নিয়ে যাও আর ভর্তি করে চিকেন নিয়ে এসো। কি গো, শুধু ছুটির দিনেই তো দুপুরে একটু ভালো খাওয়ার কথা বলে। ওর পছন্দ মতো বানিয়ে দিলে কি ক্ষতি হবে বলো? এই রবি, সুন্দর এখনো দোকান খোলেনি? দোকান খোলেনি দাদা, কি একটা কাজে শহরে গেছে। কিরে কালু, হ্যাঁ। এই ফিরলি? এই এলাম। জল খাবার নিজের বাড়িতে, চা আমাদের বাড়িতে। হ্যাঁ, তোর বাড়ির চা খেতে আমার দারুণ লাগে, কিন্তু মনে হচ্ছে তুই চাটা বানাসনি। নিশ্চয়ই ওর বাবা বানিয়েছে। এই এই সানায়ের পো, পাবলিক প্লেসে সিগারেট খাওয়া বারণ। হ্যাঁ হ্যাঁ জানি। পাকে যদি বাইরে রাখবে তো পাবলিক, ভেতরে রাখলে প্রাইভেট। টমেটো, বেগুন, ঢেঁড়স, পটল, শাক নিয়ে যাও। ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, নিমপাতা, আরে এই কাঁচা নমিতা, লঙ্কা, আলু, দুদিন দেখতে পেঁয়াজ। পাইনি তোকে। তেমন কিছু নয়, পরশু আমায় দেখতে এসেছিল। আচ্ছা, ছেলে পছন্দ হলো? খাবার জন্য চা আর জল খাবার দিলাম, বলে কিনা বিয়ার আর ব্র্যান্ডি দাও। তারপর কি হলো? হ্যাঁ, হবে আবার কি, যা হলো না, বাবা এমন মার দিল দৌড়ে পালালো। এই জন্যই বলছি তুই আমাকে বিয়েটা করে নে। মজা করো না অরুণ, আমি আর বিয়ে করবই না। তাহলে? ভাবছি কাউকে ভালোবাসবো। এই ভালোবাসার চক্করে পড়িস না তুই। তুমি বলো তোমার হিংসে হচ্ছে। আরে আমার কথাটা তো শোন। এই দাঁড়া, সিগন্যাল ভেঙে কোথায় যাচ্ছিস? যেমন যাচ্ছিস যেন খুব তাড়া আছে তোর। গাড়িটাকে নিয়ে এখানে আয়। কিরে, শুনতে পেলি না? অরুণ, ওকে ছেড়ে দে না প্লিজ। রুমালটা ধর। ছেড়ে দে না, পুলিশ আছে। ধরতে বললাম তো। মনে হচ্ছে এর মাথাটাই খারাপ হয়ে গেছে। কি বললেন? ওই, এখানে দাঁড়াতে বললাম, ওখানে গিয়ে দাঁড়ালি কেন? এভাবে তাকাচ্ছিস কি? অন্যায় কাজ ভগবান পছন্দ করে না, ভুল কথা অরুণ পছন্দ করে না। পছন্দ না তুই কি করবি? আমার দিকে দেখে বলুন। কি করবিটা তুই? চোখে চোখ রেখে বলুন। কি করবি তুই? আরে আরে, পুলিশের গায়ে হাত তুলছে। এই চল। এই, ওর গাড়ির নাম্বার নোট করো। আরে আমাকে দেখে কি তোর গ্রাম থেকে আসা মনে হয়? হ্যাঁ? এটা তো চেহারা দেখেই বোঝা দেও যাচ্ছে। এক্ষুনি টেনে কানের গোড়ে এক চড়। মনে রাখবি, গাড়িটা একটু ঠিক গোলমাল আছে। করছে, ঠেলে দিন না প্লিজ। আমি গ্রামের ছেলে নয়, এখানকার ছেলে। হ্যাঁ, এই চল। হ্যাঁ, চল চল। হাইসা মারো, জোরে ঠেলো, জোরে ঠেলো। আরে কি করছিস? জোরে ঠেল না। আরে জোরে ঠেলবি তো। থ্যাংক ইউ স্যার। মেনি থ্যাঙ্কস। কি বললে? থ্যাঙ্কস? একবার দেখ তো এদের কতটা অহংকারী, গাড়ির ভেতরে বসে আমাদেরকে দিয়ে গাড়ি ঠেলা করাচ্ছে। নিচে নামলে কি তোমাদের পায়ে ফসকা পড়ে যেত? আরে স্যার স্যার, কি করছেন? এদেরকে বলুন গাড়ি ঠেলে বাড়ি নিয়ে যাবে। নিজেরা গাড়ির ভেতরে বসে থাকবে, আমাদেরকে দিয়ে গাড়ি চালাবে। একটু বুদ্ধি নেই। বাজারে যেমন তরমুজ পড়ে থাকে সেরকম ভাবে দুজনে গাড়ির ভেতরে বসে রয়েছে। একটু শুনো। আমার একটা পা নেই, সেই জন্যই আমি বাইরে এসে গাড়ি ঠেলতে পারছি না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আই এম সরি। আমি জানতামই না যে আপনার একটা পা নেই। ক্ষমা করে দিন। ব্যাপার না। সত্যি তো আমারই তো ভুল। আমার মাথায় একদম বুদ্ধি নেই। সত্যি আমি মূর্খ একটা। কিছু মনে করবেন না, সব এর ভুল, সব এর জন্য হয়েছে। চল এবার ঠেল। আপনারা গাড়ির ভেতরে বসুন। কিছু মনে করবেন না। আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, বসুন। হ্যাঁ, বসুন। চল। দরজাটা বন্ধ করে দিই। হেইসা মারো, জোরে ঠেলো। হেইসা মারো, জোরে অনেক ঠেলো। ধন্যবাদ। সাবধানে যাবেন। আমাদেরই ভুল ছিল। আরে হাইসা মারো, দেখ এবার কেমন লাগে। দিদি, তোর একটা পা নেই বলে ওদের বোকা বানালি কেন? আমাদের কি বললো, সেই কারণেই তো এটা করলাম। মনে হচ্ছে ও এই এরিয়াতেই থাকি, তুই ধরা না পড়ে যাস। হ্যাঁ, দেখা যাবে।